আজকে আমি আপনাদেরকে তিনটে কাজ দেখাবো, যেটা হচ্ছে প্রথম হচ্ছে চ্যানেল ব্র্যান্ডিং, দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি নতুন কোনো ইউটিউব চ্যানেল খুলে থাকেন চ্যানেল চান্স দিলে পাচ্ছেন না কেন, তৃতীয়ত হচ্ছে যদি নতুন ইউটিউব চ্যানেল খুলেন আপনি চাচ্ছেন আপনার সাবস্ক্রাইবটা হাইড করে রাখার জন্য, কেউ যেন আপনার সাবস্ক্রাইবটা না দেখে। সো তিনটে কাজ কীভাবে করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আপনি যদি নতুন এসে থাকেন এই ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিও অন করে দিন। আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, লেটস গো। ওয়েলকাম ব্যাক। সো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের কাজগুলো করার জন্য আমাদের ব্রাউজারটা ওপেন করা হবে, যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার, ঠিক আছে। সো আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করার পর ইউটিউবটাকেও আমরা ওপেন করব। যদি ইউটিউব এখানে অ্যাপসটা যদি না আসে আপনি www.youtube.com লিখলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে আপনি দেখবেন আপনার চ্যানেলের লোগোটা হাতের ডান পাশে একদম উপরে পেয়ে যাবেন, যেটা হচ্ছে লোগোর উপর আপনি যখন ক্লিক করবেন তখন আপনার চ্যানেলটা শো হয়ে যাবে। আপনি ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করার পর হাতের ডান পাশে কিছু অপশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে চ্যানেল। দেখুন চ্যানেল লেখা আছে। সো চ্যানেল আপনারা ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আপনি পাচ্ছেন একটা হচ্ছে ব্র্যান্ডিং, একটা হচ্ছে অ্যাডভান্স। এই দুইটার অপশন আমরা কাজ করবো। প্রথমে আমরা চলে যাব ব্র্যান্ডিংয়ে। দেখুন ব্র্যান্ডিংয়ে আসার পর আমাদের এখানে ব্র্যান্ডিং ওয়াটারমার্ক, ঠিক আছে। আমরা অ্যাড ওয়াটারমার্কে ক্লিক করব। আর যদি আপনি ওয়াটারমার্ক অ্যাড করে থাকেন তাহলে আপনি যদি নতুনভাবে ওয়াটারমার্ক দিতে চান তাহলে রিমুভ করে দিতে পারেন। নতুন আপনি এইভাবে অ্যাড ওয়াটারমার্কে ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যাড ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে আমি আপনাকে শোনাচ্ছি, ঠিক আছে। এখানে আপনাকে বোঝাচ্ছে হচ্ছে আপনি যেই আপনার লোগোটা অ্যাড করবেন এটা হচ্ছে পিএনজি ফর্ম বা জিআই ফর্মের হতে হবে। মোট কথা পিএনজি ফর্মের হলে হয়ে গেছে, ঠিক আছে। পিএনজি ফর্মের আপনার লোগোটা নিয়ে আসতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনার লোগোটা যেন 1 MBর উপরে না হয়। দেখুন এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ 1 MB, ঠিক আছে। 1 MBর উপরে যেন না হয়। তারপর লেখা আছে চয়েস ফাইল। তো চয়েস ফাইল আপনারা ক্লিক করবেন, ফাইলে চলে যাবেন, মানে আপনাদের গ্যালারিতে। লোগো সেট করে দিলাম, যেটা হচ্ছে আমাদের লোগোটা সেট করে রাইট সাইডে ক্লিক করে দিলাম। দেখুন চয়েস ফাইলের পাশে আমাদের পিএনজি ফর্মের যে লোগোটা অ্যাড করলাম এটার টাইটেলটা চলে আসছে, যেটা হচ্ছে এটার নাম্বারটা চলে আসছে। তারপর আমরা এটাকে সেভ করতে হবে। সেভে ক্লিক করলাম। সো যখন সেভে ক্লিক করলাম ইউর আপলোড ওয়াটারমার্ক, ঠিক আছে। এটা এখানে চলে আসছে আপলোড ওয়াটারমার্কে। দেখুন আমরা আবারও সেভ করতে হবে। আবারও সেভ করলাম। সো আবার সেভ করার পর দেখুন আমাদের ওয়াটারমার্কটা চলে আসছে, কিন্তু এখানে কিছু কাজ করতে হবে, যেটা হচ্ছে স্টার্ট টাইমের লেখা আছে 5। দেখুন এটা হচ্ছে কাস্টম স্টার্ট টাইম। কাস্টম স্টার্ট টাইম মানে ভিডিও শুরু হতে 5 সেকেন্ড পর্যন্ত আমাদের ওয়াটারমার্কটা মানে আমাদের লোগোটা এখানে থাকবে, এরপর থাকবে না। দেখুন এই গ্রিন চিহ্নে দেখা যাচ্ছে। দেখুন গ্রিন চিহ্নের এই পাশে 5 সেকেন্ডের পর থেকে আর দেখা যাবে না। তাহলে আমরা কী করতে হবে, এটা পুরো ভিডিওতে যেন থাকে সেই কাজটা করতে হবে। সেই জন্য আমরা এখানে ডিসপ্লে টাইমের পাশে দেখুন কাস্টম স্টার্ট টাইম, এটার উপর আমরা ক্লিক করব। আমরা 3টা অপশন পাচ্ছি। একটা হচ্ছে এন্ড অফ ভিডিও। এন্ড অফ ভিডিও মানে ভিডিও শেষের দিকে আমাদের ওয়াটারমার্কটা শো হবে। আর যদি আমরা কাস্টম স্টার্ট টাইম 5 সেকেন্ড, বুঝতে পারছেন। আর যদি এন্টার ভিডিওতে দিই তাহলে আমাদের পুরো ভিডিওতে শো হবে। দেখুন এটা এই গ্রিন চিহ্নটা পুরো ভিডিওতে চলে আসছে। দেখুন পর আমরা যে কাজটা করব আপডেট দিতে হবে। সো আপডেটে যখন আমরা ক্লিক করব দেখুন সেভ সাকসেসফুল। দেখুন এখানে লেখা আছে সেভ সাকসেসফুল। আমি আসলে মোবাইল দিয়ে কাজটা দেখাচ্ছি, যার কারণে আমাদের জুম দিয়ে আপনাদেরকে কাজটা একটু বোঝানোর চেষ্টা করতেছি, বুঝতে পারছেন। তারপর আমি প্রত্যেকটা ওয়ার্ডের নাম বলতেছি, কোথায় কোথায় ক্লিক করবেন। তাহলে আশা করি আমরা এখন ব্র্যান্ডিংয়ের কাজটা শেষ করলাম। তারপর আমাদের চলে যেতে হবে অ্যাডভান্স। ব্র্যান্ডিংয়ের নিচে যে অ্যাডভান্স অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। যখন অ্যাডভান্সে ক্লিক করবেন আপনি এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন, সো অ্যাকাউন্ট ইনফরমেশন সেটিংগুলো করতে হবে। আপনি যদি চান আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করতেন, এখানে চেঞ্জ লেখা আছে, এখান থেকে আপনি চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারেন বা প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করতে পারেন। তারপর আছে কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রির নামটা সিলেক্টেড করে দিবেন, ঠিক আছে। তারপর আছে চ্যানেল কিওয়ার্ড, আপনার চ্যানেলটা কোন ধরনের চ্যানেল, এটা কি ব্লগ চ্যানেল না মিউজিক নাকি আপনার টেক রিলেটেড, ঠিক আছে। সো আমাদের চ্যানেলটা যে হিসেবে টেক রিলেটেড এই হিসেবে আপনাদেরকে কিছু ওয়ার্ডের কথা বলতেছি। যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে টেক পারভেজ বিডি। সো আমরা প্রথমে দিয়েছি টেক পারভেজ বিডি, তারপর দিয়েছি টেক পারভেজ, তারপর আমরা টেক নিউজ বা তারপর আপনার আরও কিছু এখানে যে অনলাইন বাংলা বা ইউটিউব নিউজ এগুলো আমরা অ্যাড করছি। এরকম অ্যাড করতে পারেন কিছু ট্যাগ, ঠিক আছে। ট্যাগগুলো যদি চ্যানেল কিওয়ার্ডগুলো যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার চ্যানেলটা চার্জ দিলে অবশ্যই আপনি খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে। সো আপনার এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি কেউ চান্স দেয় আপনার চ্যানেলটা পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তাহলে আমরা এবার
এই যে চ্যানেল কিওয়ার্ড বা চ্যানেলের কান্ট্রির নামটা বসানোর পর আমরা অবশ্যই এখানে সেভ করতে হবে। দেখুন এখানে সেভ করে দিতে হবে, আমি সেভ করে দেখাচ্ছি, সেভ করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা এবার 3 নম্বরের কাজটা করব, যেটা হচ্ছে অবশ্যই আপনি এই কাজ কিওয়ার্ডগুলো বসে যদি সেভ না করেন তাহলে কোনোভাবে আপনার চ্যানেলটা খুঁজে চান্স দিলে পাবেন না, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করব, আমাদের চ্যানেল সাবস্ক্রাইবটা কীভাবে হাইড করবো। আমরা যদি নতুন কোনো ইউটিউব চ্যানেল খুলি বা আমরা চাচ্ছি আমাদের সাবস্ক্রাইবটা যেন কেউ না দেখে, সেই জন্য আমরা আমাদের সাবস্ক্রাইবটা হাইড করে রাখবো। সেই জন্য আপনারা দেখুন এখানে সাবস্ক্রাইব কাউন্টস এখানে চলে আসবেন। আসার পর এখানে লেখা আছে 2টা অপশন দেখুন, একটা হচ্ছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখুন আমি একটু জুম কমাই দেখাচ্ছি, একটু জুম দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা একদম, ঠিক আছে। একদম নিচে দেখুন এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, মানে হচ্ছে আপনার সাবস্ক্রাইবগুলো পিপল মানে সবাই দেখতে পারবে আপনার কত সাবস্ক্রাইব হয়েছে, ঠিক আছে। আর একটা আছে ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, মানে আমি ছাড়া অন্য কেউ দেখবে না, অন্য কোনো পিপল বাদ দেখবে না, ঠিক আছে। এই জন্য ডু নট ডিসপ্লেটা আপনারা সিলেক্টেড করে দিবেন। দেখুন আমি অলরেডি সিলেক্টেড করা আছে এইটা। আর যদি সবাই দেখতে চান তো ডিসপ্লে দিয়ে দিবেন, আর ডো নট ডিসপ্লে দিলে তাহলে কেউ দেখবে না, ঠিক আছে। এরপর আবারও আপনার থেকে এখানে সেভ করতে হবে, সেভে আপনি ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করলে তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই 3টা কাজ কীভাবে করবেন। আই হ্যাপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।